যে ভদ্রলোক নিহত হয়েছেন ওনার নাম হচ্ছে মুক্তারুল, ওনার বয়স হচ্ছে 26। এই 9 সেপ্টেম্বর রাতে ওনার পরিবারের সদস্যরা এসে মিঠাপুকুর থানায় অভিযোগ করেন যে উনি মিসিং হয়েছেন, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বাট আমাদের পুলিশ ওই সময় এটা ধরে নিয়েছে যে ঘটনাটা মিসিংয়ের হবে না, এবং আমরা 9 তারিখ রাতেই এক পর্যায়ে আমরা মুক্তারুলের ডেড বডি আমরা রাতে 12টার দিকে, অর্থাৎ অলমোস্ট 10 তারিখ চলে এসছে ওইরকম একটা সময়ে আমরা মুক্তারুলের ডেড বডি আমরা উদ্ধার করতে সক্ষম হই। এবং 11 তারিখে যেটা হচ্ছে সুরতহাল এবং পোস্টমর্টম সব কিছু শেষ করে ওনার পরিবারের পক্ষ থেকে 11 তারিখে মামলা দায়ের করা হয়। 11 তারিখে যখন মামলা দায়ের করা হয়, পুলিশ তার নিজস্ব ইন্টেলিজেন্স এবং আমাদের যে ইনভেস্টিগেটিং অফিসার বা অফিসার ইনচার্জ এবং ইন্সপেক্টর ইনভেস্টিগেশন, আমাদের টিম ওয়ার্কটা পুরো কাজ করে। কাজ করার পরিপ্রেক্ষিতে আমরা যেটা করলাম যে এই ঘটনায় আমরা জানতে পারলাম যে আমাদের ইন্টেলিজেন্সে যে তৌহিদুল এবং আলামিন নামে দুইজন ব্যক্তি, তারা হচ্ছে এই ঘটনার পরিকল্পনাকারী। তৌহিদুলের বয়স হচ্ছে 36-এর মতো, আলামিনের বয়স হচ্ছে 37-এর মতো। এই দুজন পরিকল্পনাকারী আমরা গোপন সূত্রে খবর পাই এবং আমাদের কাছে নির্ভরযোগ্য ইন্টেলিজেন্স আছে। এখন যেটা হচ্ছে যে এই তৌহিদুল এবং আলামিনকে আমরা গ্রেফতার করি। এই তৌহিদুল এবং আলামিন হচ্ছে এইটার পুরোটাই পরিকল্পনাকারী। তারা যে নিহত ব্যক্তি মুক্তারুলের সাথে তাদের কিছু আর্থিক লেনদেন জনিত তাদের সমস্যা ছিল। মুক্তারুল মানে কিছু টাকা উনি লগ্নি করতো ব্যবসার জন্য, যেটাকে সুদের কারবার আমরা বলতে পারি, এবং এই টাকাগুলোর উত্তোলন বা এটা দেনা পাওনা আদায় নিয়ে তাদের মধ্যে একটা সংকটের সম্পর্ক ছিল। আলামিন এবং যেটা হচ্ছে যে তৌহিদুল, তারা জনৈক খুরশেদ নামক ব্যক্তিকে দায়িত্ব দেয় যে যেই দিন তাকে হত্যা করা হয় মুক্তারুলকে, তারা যেন খুরশেদ মুক্তারুলকে নিয়ে যায় যেখানে তাকে হত্যা করা হয়েছে। তো খুরশেদ কৌশল করে এই মুক্তারুলকে ঘুমের ঔষধ খাওয়ায়। স্পিড নামের যে সফট ড্রিঙ্ক যেটা আছেন, স্পিডের মধ্যে সে ঘুমের ঔষধ মিক্স করে এবং মুক্তারুলকে খাওয়ায়। এই অবস্থায় সে মুক্তারুলকে পিওতে নিয়ে যেতে সক্ষম হয়। ওখানে যাওয়ার পরে খুরশেদ যে ভদ্রলোক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তার দুই পা ধরে, এবং যেটা হচ্ছে যে আননোন আরও 4 ব্যক্তি প্রথমে স্ট্রেবিং করে মুক্তারুলকে, ছুরিকাঘাত করে। ছুরিকাঘাত করার পরে যখন তারা দেখলো যে সে মারা যাচ্ছে না, তারপর তাকে জবাই করে হত্যা করে। তো খুরশেদ যেটা হচ্ছে যে খুরশেদ আমাদেরকে পরিকল্পনাকারী দুইজন যারা খুরশেদকে ডিপ্লয় করেছে এই তথ্য দিয়েছে, আমরা দুইজনকে গ্রেফতার করেছি, এবং যারা স্ট্রেবিং করেছে এই তথ্যগুলো আমাদের কাছে আছে। আমাদের অনুসন্ধান এবং তদন্ত চলতেছে। আমরা আশাবাদী যে দ্রুততম সময়ের মধ্যে আমরা তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হব। বাট আমরা মাস্টার মাইন্ড দুইজনকে পেয়ে গেছি। আমরা আমাদের তদন্ত করতে গিয়ে আরও বেশ কিছু বিষয় জানলাম যে মুক্তারুলের বেশ আমাদের ধারণা, যেটা আমাদের ইন্টেলিজেন্স আছে, 30 থেকে 35 লাখ টাকার মতো সুদি কারবারে লগ্নি আছে, এবং সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তার কাছে এই সুদের টাকা নেয়। তো আমরা এটা আমাদের একটা ধারণা বা আমাদের ইন্টেলিজেন্স যে এই সব টাকা যারা দেনা আছে মুক্তারুলের কাছে, তাদের ইনভলভমেন্ট থাকতে পারে এই ঘটনার সাথে। আমাদের তদন্ত অব্যাহত আছে এবং আমরা খুবই আশাবাদী যে এই ঘটনার সাথে ইনভলভ অন্যান্য ব্যক্তি যারা আছে তাদেরকে আমরা গ্রেফতার করতে সক্ষম হব।